মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত পাখিরি নেই ডানা থাকলে, পাখিরি নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে চান কি চান না? চোখের পানি ছেড়ে কাঁদো হে মুমিন, একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে ধাক্কা দিয়ে মদিনায় পৌঁছায় দিবে রে। আসে আমার নবীর রওজায় দাঁড়াইলে চোখের পানি রাখা যায় না, রাখা যায় না। ওই মদিনা কত মায়ার, কত মায়ার, কত মায়ার। ও নবীর উম্মত সালাম পৌঁছাও, সালাম পৌঁছাও। আর আল্লাহকে বলো, আল্লাহ গো একবার তুমি মদিনায় দাও, কাবা ঘরটা দইরা লাব্বাইক বলার তৌফিক দাও। এমন সুন্দর মদিনা, আমার নবীর রওজায় আমার নবী জিন্দা নবী, জিন্দা নবী। আমার নবী এখনো আল্লাহর মারিফতে মগ্ন। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, ওই মদিনার জন্য যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, একদিন আগে হোক একদিন পরে হোক, আমার আল্লাহ মদিনায় না নিয়া মরণ দিবেন না। আরো বেড়ে উবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া, আরো বেড়ে পুবাল হাওয়া। পশ্চিমে করে ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। সাহাবায়ে কেরাম পাগল হয়ে দৌড়াইতেছে, নবী না থাকলে আমরা থাকি কি লাভ? ওমর চিল্লায়, আলী চিল্লায়। আলী আমার নবীর হাত মুবারক ধরে আস্তে আস্তে করে নিরাপদ জায়গায় নিয়ে যায়।
ওমরকে বলে তুমি যাও ময়দানটারে থামায় দাও রে ওমর। ও মুসলমান, এদিকে বেলাল যুদ্ধে যায় নাই, আল্লাহর নবী বলেছেন তুমি আজান দিও, মসজিদের মধ্যে আজান দিও। বেলাল আজান দিতেছে, হঠাৎ করে হাইয়া আলা সালাহ, এমন টাইমে কানে আওয়াজ, মদিনার নবী দুনিয়ায় নাই, চলে গেছে। বেলাল আজান তো একটা দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে, চিৎকার দিয়ে কয় দুনিয়াতে থেকে কি লাভ হবে আমার? আমি কার জন্য আজান দিব? যেই আল্লাহর নবীর জন্য এই দুনিয়ায় দিন পাইলাম, ও নবী না থাকলে আমি বেলাল থেকে লাভ নাই। বেলাল উহুদের ময়দানে দৌড়ায় শাহাদাত বরণ করার জন্য। ও নবীর উম্মত, এদিকে আল্লাহর নবীর সাহাবী হানজালা বাসর ঘরে বিবাহের রাত্র গোসলখানায় গিয়ে শুনে নবী নাই, নবী নাই। বিবির ডাক দিয়ে কয় লঙ্গে কাপড় নাও, তরবারি দাও, আমার নবী না থাকলে বেঁচে থেকে কোনো লাভ নাই। এবার হানজালা দৌড়ায় চলে গেল, বিবির অনুরোধ তাও মানল না। হানজালা শাহাদাত বরণ করেছে। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, যারা শাহাদাত বরণ করেছে তাদের বিনা গোসলে খবর দেন। ময়দান থেকে এক মহিলা ডাক দিয়ে কয়, পয়গম্বর, হানজালা নামের মানুষটারে আপনি গোসল ছাড়া কবর দিবেন। আমি হানজালার বিবি, ও নবী গো, আপনার মহব্বতে গোসল না করে, ফরজ গোসল না করে দৌড়ায় আপনার মহব্বত। আমার নবী ডাক দিয়ে কয়, দেখ দেখ হানজালার লাশ কোথায়, গোসলের ব্যবস্থা করে দাও। গাইবি আওয়াজ, গাইবি আওয়াজ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, যেই হানজালার বিবির মায়া ত্যাগ করে দৌড়ায়, ওই হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, হবে না, হবে না। ওই হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা হয়ে গেছে। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল সিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ের রাত্রে না বসামি, সুপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলে, নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালা
ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম, আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। এলাকার মুসলমান যুবক, এ পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজিরা গো, ও মা আমিও তো একটা মায়ের সন্তান। যুবক, নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না রে যুবক? কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? এই মাহফিল জীবনের শেষ হয়ে যেতে পারে যুবক। কত যুবক হঠাৎ করে মরে গেছে, বিদায় নেওয়ার টাইম পায় নাই। ও যুবক, আল্লাহর গোলাম কি নিয়ে কবরে রওনা দিছ রে ভাই? আমরা রসুলের আদর্শের কারণে ধ্বংস হয়ে যাই নাই কেন? রসুলের আদর্শের দাড়ি রাখো না, নামাজ পড়ো না রে যুবক ভাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে কলেজে পড়ে অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা আরে আবার পুলিশ বিডিআর চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক আছে, অভাব নাই। ড্রাইভারি করে কৃষিকাজ করে অভাব নাই। ও যুবক আল্লাহর গোলাম, ও এলাকার মুসলমান মা বোনেরা, মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও? এ যুবক আল্লাহর গোলাম, মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও? ঈদের 3 দিন আগে সন্তান ঢাকা থেকে মোবাইল করবে, 3 দিন আগে ডাক দিয়ে মাকে কয় মা গো, ঈদের 3 দিন বাকি আছে গো মা, মা ঈদের 3 দিন বাকি, আব্বা ঈদের বাজার করছে নাকি? মা বলে না না না। সন্তান বলে মা আব্বাকে বলো ঈদের বাজার করা লাগবে না, আমি 6 মাস পরে আমি ছুটি পেয়েছি ঈদের, আমি ঈদের বাজার নিয়ে বাড়ি আসবো আগের রাত। মা আমার বাবারে জানায় দাও, আমার বাবারে জানায় দাও, আমার বাবা যেন ঈদের বাজার না করে, আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবো। মা কত খুশি, স্বামীরে ডাক দিয়ে শুনছো তোমার সন্তান ঈদের বাজার নিয়ে আসবে আগের রাত, তোমারে বলছি ঈদের বাজার করবা না। মা বড় খুশি হয়ে খবর জানায়, আশেপাশের মহিলাদের শোনায় দেয়, শুনছো ঈদের বাজার নিয়ে আসতেছে আমার বাবা ঈদের আগের রাত। ঈদের দিন সন্তান বাজারে গিয়ে মোবাইল করছে, মা বলো মা গো তোমার জন্য কি দিয়ে আসবো গো মা, বলো মা তোমার জন্য কি আনবো? মা ডাক দিয়ে কয় ও সন্তান, আমার জন্য কিছু আনা লাগবে না রে বাবা, তোর আব্বার জন্য যা পারো তুই নিয়ে আয়, তোর বাবার যদি যা বলে করো, তোর বাবার যা পারো নাও। আমি মা আমি কিছু চাই না, আমি চাই তুই আইসা একটা মা বইলার ডাক দিবি, আমি খুশি হই। সন্তান তোর বাবার জন্য জামা কাপড় যা পরো নিয়ে, তোর বাবার বড় কষ্ট, তোর বাবার জন্য তুই যা পরো নিয়ে রে সন্তান। আমি মায়ের কিছু লাগবে না, আমি মা চাই তুই আইসা একটা মা কয়ে ডাক, কারণ তুই জানো না রে বাবা কত রাত্র তোর মা ঘুমাইতে পারে নাই, তোর মায়ায় পইরা কত রাত্র তোর মা ঘুমায় না, তোর চিন্তায় খানাও খায় না রে বাবা। আয় আয় বাবা আয়, তাড়াতাড়ি আয়, আমি মা তোর জন্য পাগল পথের দিয়ে তাকায় আছি রে বাবা। এই ময়দানে অনেকে আছো মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে তো আর আপনার জানায় ও সন্তান, এই শীতের মধ্যে কত ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাও, একবারও কি তাকায় দেখছো? মা বাবার কবরে একটা বালিশ নাই, বিছানা নাই, কত কষ্ট করে তোদের লালন পালন করেছে মা বাবা। ওই মা বাবার জন্য কি একটু দয়া হয় না রে সন্তান? অহংকারী করো রে বাবা। সন্তান ঈদের আগের দিন রাত চান রাত্রে সন্ধ্যাবেলা বলে মা রাত 1টার মধ্যে আমি বাড়ি আসবো, টেনশন করবা না গো মা, আমি ঈদের বাজার নিয়ে গাড়িতে উঠলাম।
মা বড় খুশি, আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে। মা ঘুমায় না, আনন্দে আত্মহারা। ছেলের বাবারে খানা দিয়া বাবারে ঘুম পড়ায় দিছে, স্বামী ঘুমাও। মা ঘুমায় না, মা স্বামীর কিনারায় বৈশা বৈশা বাতি জ্বালায় ঘড়ির দিকে তাকায় আছে। 10টা বাজে গেছে, 11টা বাজবে, 12টা 1টা, আমার সন্তান দরজায় এসে মা বলে ডাকবে। মা পথের দিকে কান সজা করে বসে আছে, কখন সন্তান মা বলে ডাকবে। মা খানাও খায় না, বাবার সাথে একত্রে খাও। মা আজকে বালিশে শোয়, কেমন যেন মায়ের ঘুম আসে না, ভালো লাগে না। মা বারবার ঘড়ির দিকে তাকায়, 1টা বাজলে সন্তান আসবে, কিন্তু না না, আধা ঘন্টা বাকি আছে, 1টা বাজার। মা বসে আছে, সন্তান এসে ডাকবে না। 1টা বেজে গেছে, সন্তানের ডাক নাই। মা অপেক্ষা করে, দেখি সন্তান একটু যানজট হতে পারে, আসতে দেরিও হতে পারে। মা আধা ঘন্টা বসে অপেক্ষা করলো, 1:30টা বেজে গেল, খবর নেই। ঘড়ির কাঁটা ঘুরা যখন 2টার কাঁটায় চলে গেল, খবর নেই। মা এখন মনটা জানি কেমন কেমন লাগতেছে, মা অস্থির অস্থির ভাব। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে যখন 3টার কাছে চলে গেছে, মা আর সহ্য করতে না পেরে ধাক্কা দিয়ে বলে, স্বামী উঠো, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার বাবার একটু মোবাইল করো, এখনো কেন আসলো না, 2 ঘন্টা হয়ে গেল। বাবায় বারবার কল দেয়, রিং হয়, রিসিভ হয় না, বারবার কেটে যায়, আবার দেয়, রিসিভ হয় না, কেটে যায়। বাবা বারবার কল করতেছে, রিসিভ হয় না, কেটে যায় কেটে যায়। বাবাও এখন অস্থির হয়ে গেল, মা অস্থির। বাবা ঈদের বাজার নিয়ে আসবে। ও মুসলমান, যার মা নাই সে বোঝে মা কেমন রত্ন, কেমন রত্ন রে বাবা। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, কপাল পরা হয়ে গেছে রে। ওই মা বাবারে কবরে রেখে গুনাহ করে মা বাবারে কষ্ট দাও। বাবায় মোবাইল করে, ধরে না ধরে না, হঠাৎ করে স্ত্রী কয় আবার দাও, আবার দাও। আবার যখন বাবা কল করলো, হঠাৎ করে রিসিভ হয়ে গেল। বাবায় কেমন যেন একটু খুশির ঠেলায় কয়, কে বাবায়, কই কই। মোবাইল কানে লাগায় দেখে অচেনা কণ্ঠের আওয়াজ। বাবা ডাক দিয়ে কয়, কে তুমি? বলে, তুমি কে, মোবাইল করছো? বলে, মোবাইলওয়ালার দাও, আমি মোবাইলওয়ালার বাবা। ডাক দিয়ে কয়, পুরারে এখনো তুই ঘরে ঘুমা রইছ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দিয়ে আয়। তোর সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। বাবা একটা চিৎকার মেরে মোবাইল ফেলায় বেহুশ হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে দরজা ভেদ করে বাইরে লাফ দিয়ে কয়, তোরা কই? আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে, আয় আয়, আমি আগে আনতে যাই। মা দৌড়ায়, স্বামী ডাক দিয়া কয়, ও বিবি দাঁড়াও। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমারে ডাকবা না, আমার সন্তান ঈদের বাজার যতক্ষণ পর্যন্ত আনবে না, আমি মা ততক্ষণ পর্যন্ত ঘরের দরওয়াজায় যাব না। বাবা অ্যাম্বুলেন্স দিয়া তাড়াতাড়ি দৌড়ায়, লাল পতাকা লাগাইয়া বাঁশি বাজায় যখন বাড়িতে রওনা হয়ে গেল সন্তানের লাশ নিয়ে। বাড়ির দরওয়াজায় যখন বাঁশি বাজতেছে, লাল পতাকা, মা তো পাগলের মতো ঘুরে। ঘুরতে ঘুরতে যখন বাঁশির আওয়াজ পেয়ে দরজায় মা দৌড়ায়, তাড়াতাড়ি গাড়ি থামা, আমার সন্তান কই, ঈদের বাজার কই? গাড়ির পেছনের ডালা উঠাইয়া মা একটা লাফ দিয়া বাক্সাটা খুইলা ওই কাপড় সহ বাচ্চাদের ধরে কাঁদে আর কয়, বাবা তুই কি এই বাজারের খবর শুনাইছো? বাবা ঈদের বাজার কই? এই নাকি আমার ঈদের বাজার, এই নাকি ঈদের বাজার, এই নাকি ঈদের বাজারের খবর শুনাইছো? মা লাশটা নিয়ে কাঁদে আর কয়, দেখ আমার বাবার ঈদের বাজার। মা এমন পাগল, বেহুশ হয় বেহুশ হয়। আজ পর্যন্ত সন্তানের মা পাগলের মতো ঘুরে, কোন ডাক্তার মাকে আর সুস্থ করতে পারে না। ও এলাকার মুসলমান, ও মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখের পানির বড় দাম, বড় দাম। কিয়ামতের ময়দানে জাহান্নাম আসবে গুনাহগারদের তালাশ করার জন্য। আল্লাহ পাক বলবে,
একটু পানি ছিটায় দাও, পানি ছিটায় দাও। যখন পানি ছিটায় দিবে জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। কিসের পানি? এটা কি কুদরতের? বলে না না, গুনাহগার বান্দার চোখের পানি। তখন ওখানে কাজে লাগে। ও নবীর উম্মত, আল্লাহর নবী বলেন জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, আমার আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে। ও মুসলমান, সবাই তো মারা যায়, আমিও মরবো, আপনিও মরবেন। কি নিয়ে কবরে যাইতেছে? নবীর আদর্শটা আজকে থেকে তওবা করে ওয়াদা করেন, রাসূলের সুন্নাত ছাড়বেন না। কারণ আমার নবী বলেন ওই উম্মত জান্নাত পাবে না যে আমারে মানে না। সাহাবায়ে কেরাম বললেন কারা মানে না? নবী বললেন যারা আমাকে, আমার আনুগত্য করে না, সুন্নাত মানে না, তারা মানে না। ও মুসলমান, যারা সুন্নাত মানে, তারা নবী মানে, তারা জান্নাত পাবে। ওয়াদা করো, দাঁড়িয়ে আর কাটবা না, নামাজ ছাড়বা না, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ জারি করে দাও। আল্লাহর কাছে দোয়া করে, রাসূলের আদর্শের বাইরে কোনো আদর্শ নাই, যে আদর্শ মানলে মানুষ সভ্য হবে। একমাত্র রাসূলের আদর্শই পারে মানুষকে সভ্য জাতি বানাতে। অতএব আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ নবীর আদর্শে আদর্শবান বানায় দাও। আয় আল্লাহ ঘরে ঘরে নেককার সন্তান বানায় দাও, কোরআনওয়ালা বানায় দাও। আল্লাহ পাক আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কলিজা খুইলা প্রাণ ভরে মা বাবার জন্য অন্তর খুলে দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বতা हमको तेरे राह की सरूफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बर्मा साअते बाहुज़ूरी दिन न करदम ताअते اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله গভীর রাত সকল দোকানওয়ালার দরজা বন্ধ হয়ে গেছে আয় আল্লাহ আপনার রহমতের দরজা তো বন্ধ হয় নাই গো আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক ভিক্ষার জন্য খালি হাতে দাঁড়ে দাঁড়ে ঘুরে গো আল্লাহ আমরা কেউ খালি হাতে আসি নাই গুনার একটা বোঝা নিয়ে আসছি গো আল্লাহ আপনার মতো মায়ার আল্লাহ দয়াময় আল্লাহ কেউ নাই কেউ নাই কেউ নাই আয় আল্লাহ দয়ার নজরে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন কোনো লাভ হবে না গো আল্লাহ আয় আল্লাহ যদি ক্ষমাও করে দেন আপনার কোনো ক্ষতিও হবে না গো আল্লাহ আয় আল্লাহ দয়ার নজরে
হুজুর আমাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ক্ষমা করে দেন আল্লাহ। সহি তরিকায় আদর্শে রসুলের আদর্শবান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ টাকা পয়সা পরামর্শ দিয়ে মাহফিলের যারা আয়োজন করেছেন কবুল করেন আল্লাহ। নাজাত হেদায়েতের ওসিলা বানায়া দেন আল্লাহ। মা বোনদের পর্দা নিশিনা আবেদা জাহেদা বানায়া দেন আল্লাহ। ছেলে সন্তানগুলো দিনদার বানায়া দেন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায়া দেন আল্লাহ। পরস্পরে হিংসা দূর করে ইখলাস পয়দা করে মিল মোহাব্বত দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন আল্লাহ। যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহ। কোটি 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 গুণে বাড়ায় মায়ার নবীজির রওজা মোবারকে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আম্বিয়া کرام সাহাবা کرام শুহাদা کرام আউলিয়া کرامদের উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। দেশের জন্য স্বাধীনতার জন্য ভাষার জন্য ইসলামের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ জালিম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ এ দেশ নাস্তিক মুক্ত দেশ বানায় দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন আল্লাহ। উস্তাদ ছাত্র ইমাম মুক্তাদি খাদেম মুয়াজ্জিন কমিটি মহোদয় সবাইকে কবুল করেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা নবীজির উসিলা আমাদের মাফ করে দেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। ইলম ও হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ। সুস্বাস্থ্য দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাহফিল কবুল করে ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। আয় আল্লাহ উলামায়ে কেরামরা হাত তুলেছেন, মুরব্বীরা হাত তুলেছেন, আমার যুবক ভাইরা হাত তুলেছেন, ছোট ছোট বাচ্চা তালিবুল ইলমরা মা বোনেরাও হাত তুলেছেন। আল্লাহ কারো হাত খালি ফেরত দিয়েন না গো আল্লাহ। বহু দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে খরচ করে আসছে গো আল্লাহ, শুধু আপনার মহব্বতে গো আল্লাহ। আপনি যদি ফিরায় দেন আল্লাহ যাওয়ার কোনো পথ নাই গো আল্লাহ। আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা সুন্দর মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াতে নিরাপদে সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মতো অপরাধী গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ নবীজির উসিলায় সকলের গুনাহগুলো মাফ করো। আয় আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ বয়ান শেষ দোয়ার পরে যার যার ঘরে সবাই চলে যাবে। একদল আপনার বান্দারে ময়দানে আছেন, যারা ঘরে গিয়ে দেখবে মা এখন অপেক্ষা করে ঘুমায় নেয় সন্তানের মা। আর একদল আপনার বান্দার আছে ময়দানে যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায় আর বলে ও সন্তান আমি মা কত কষ্ট করে তোরে বড় করেছিলাম, আজকে আরামে খাওয়ার ঘুমায় একটু কি মনে পড়ে না রে সন্তান। আয় আল্লাহ আবার নবীও বড় এতিম, মা নাই বাবা নাই, ওই এতিম নবীর উম্মাত এতিমের মতো হাত তুলেছে। আয় আল্লাহ কে যেন ভাই হারায় অসহায়, কে যেন ছেলে হারায় অসহায়, কেউ যেন বিবি হারায় অসহায়, কে যেন স্বামী হারা অসহায়, কে যেন সন্তান হারা অসহায়। আয় আল্লাহ সকল কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থতা দূর করে সুস্থতার জিন্দেগি দান করেন। আপনার থেকে বড় ডাক্তার কেউ নাই, কেউ নাই। পরিপূর্ণ সুস্থ স্বাস্থ্য দান করেন আল্লাহ। কণ্ঠ স্বাস্থ্য সুন্দর সুস্থ বানায় দেন।
আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ দ্বীনের খেদমতের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ। সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা বড় গুনাহগার, গুনার দিকে যদি তাকাই হাত তুলতে বড় লজ্জা পাই। আয় আল্লাহ এই ময়দানে আপনার একজন বান্দার হাতও কি পছন্দ হয় না গো আল্লাহ? এত বড় বড় আলেম, এত বড় বড় আপনার গোলাম, বড় বড় আছে, ছোট বাচ্চারাও আছে, কবুল করে দেন। আয় আল্লাহ আমরা আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা পাইলাম না গো আল্লাহ। আপনার কি একটু মায়া হয় না গো আল্লাহ? আমাদের আপনি তারায় দিয়েন না গো আল্লাহ। নবীজির উম্মত হিসাবে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ খাঁটি তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। আয় আল্লাহ জাহান্নামের ভয়ে চোখে পানি দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আমাদের সকলের খাঁটি মনে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকলের তওবা করার তৌফিক দান করেন, কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করেন আল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিনা অবশেষে খাঁটি তওবা করিনা। সকলেরই দরওয়াজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দার কি উপায় হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি